প্রথম ম্যাচে ১৯৭ রান করেও জিততে পারেনি দুর্বার রাজশাহী। তাই আগামীকাল ঢাকার বিপক্ষে বোলিংয়ে পরিবর্তন নিয়ে একাদশ সাজাবেন বিজয় তাসকিনরা। ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী দুই দলই হেরেছে তাদের প্রথম ম্যাচ, তাই দুই দলই আছে জয়ের সন্ধানে থাকা দুই দলের ম্যাচে কেমন একাদশ নিয়ে নামছে দুর্বার রাজশাহী তা নিয়ে থাকছে প্রতিবেদন। ড্রাফটের পরে পুরো স্কোয়াডে 4 জন বিদেশি না থাকা নিয়ে হয়েছিল সমালোচনা। তবে বিপিএল শুরুর আগে চমক দিয়েছে উত্তরবঙ্গের এই দলটি। একের পর এক বিদেশিকে দলে নিয়ে দল শক্তিশালী করেছে তারা, যে কারণে বিপিএলের শুরুর ম্যাচে মোটামুটি শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছিল দুর্বার রাজশাহী। ইয়াসির চৌধুরী রাব্বির ঝড়ো ইনিংসে বড় টার্গেট দিয়েও হেরেছিল তারা। তাই এবার পরিবর্তন আসবে বোলিং লাইন আপে। রাজশাহী দলের ওপেনিংয়ে থাকবেন জিসান আলম। কিছুদিন আগে এনসিএলে শতক হাঁকিয়েছেন জিসান। এই মুহূর্তে জাতীয় দলের পাশে থাকা জিসান দেশের অন্যতম বড় পাওয়ার হিটার। প্রথম ম্যাচে খারাপ করলেও তার উপরই ভরসা রাখবে দল। জিসানের সাথে ওপেনিংয়ে আসবেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিস। প্রথম ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে এই দুজন ওপেনিংয়ে রাজশাহীর হয়ে ঝড়ই তুলতে চাইবেন। নাম্বার 3-এ আসবেন অভিজ্ঞ আনামুল হক বিজয়। ব্যাটিং অর্ডারে তার কাঁধেই থাকবে বড় দায়িত্ব। তাছাড়া গত ম্যাচেও দারুণ 50 করেছেন এই রাজশাহীর অধিনায়ক। নাম্বার 4-এ দেখা যাবে ইয়াসির আলী রাব্বিকে। ডোমেস্টিক এরিয়ায় ইয়াসির আলী পরীক্ষিত মুখ। জাতীয় দলে খেলা এই ব্যাটারের কাছে থাকবে বড় দায়িত্ব। গত ম্যাচেও বাজিমাত করেছেন তিনি। এখন পর্যন্ত এই আসরের সেরা ইনিংসটি বোধহয় খেলেছেন এই চিটাগংয়ের ক্রিকেটার। এরপর আকবর আলী আসবেন নাম্বার 6-এ। ফিনিশিংয়ে দায়িত্ব থাকবে তার সাথে ফিনিশিংয়ে দায়িত্ব নেবেন জিম্বাবুয়ের ফিনিশার রায়ান বার্ল। বাংলাদেশের মাটিতে বেশ কার্যকর এই জিম্বাবুয়েন ক্রিকেটার। বার্লের পর আসবেন সালমান মির্জা। লঙ্কান পেস বোলিং অলরাউন্ডার লাহিরুসামারাকুন গত ম্যাচে দলকে হারানোয় বাদ পড়বেন তিনি। মির্জার পরে নামবেন তাসকিন আহমেদ। দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন জাতীয় দলের এই পেসার। প্রতিপক্ষের ব্যাটারদের বড় পরীক্ষা নিতে হবে তাসকিনকেই। নাম্বার 10-এ আসবেন দলের বাহাতি স্পিনার হাসান মুরাদ। আর সবশেষে মৃত্যুঞ্জয়ের পরিবর্তে আগামীকাল সুযোগ পেতে পারেন পেসার শফিউল ইসলাম। আগামীকাল দুপুরে অর্থাৎ দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে তারা।